স্বাগতম স্পেশাল হিন্দি ক্লাসে। হিন্দি শেখার জন্য যে ক্লাসটা শুরু হয়েছিল এর আগের দিন যেটা বলেছিলাম এ অ আ রসই দীর্ঘই এই চারটে বলেছিলাম। তো আজকে আরও শুধু চারটে নয়, আজকে আরও কি শেখাচ্ছে। আজকে একটু ঠিকঠাকভাবে নিয়ে এসেছি, দেখাচ্ছি। তো লিখে নিয়েছি আজকে। প্রথমত এই যে অক্ষরগুলো আমি দেখাবো। অ আ রসই দীর্ঘই, রস্য দীর্ঘ, রি রি, লি লি। এই যে এইখানে যে চারটে অক্ষর প্রথমেই, তখন আমাদের বাংলার ক্ষেত্রে এই রিটা একবার হয়, রি, আর এই যে লি এইটা কিন্তু একবার হয়। এখানে কিন্তু মাঝে ল ঢুকে না, এখানে ল, এটা লি উচ্চারণ, লি লি বলে, এটা উচ্চারণের ক্ষেত্রে লি হবে, কিন্তু এখানে ল মাঝে লটা ঢুকিয়ে দিয়েছে। প্রথমে আমাদের এখানে কিন্তু বাংলার ক্ষেত্রে লটা থাকে না, লটা থাকে একদম শেষে, ক খ গ ঘ, ওখানে যে আছে সেইখানে ক্ষেত্রে লটা থাকে, কিন্তু এইখানে এই অক্ষরটা একটু বাড়তেই লটা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এখানে উচ্চারণটা কিন্তু লি লি, এটাই উচ্চারণ, যেমন রি রি উচ্চারণ, হ্যাঁ লি লি দুবার উচ্চারণ এইখানে এই ক্ষেত্রে। তারপর এ ওই ও ও এত পর্যন্ত এই চারটেকে মোট এই চারটে যেই চারটে আছে, এই চারটে প্রথমত দুবার করে, এইখানে এই ক্ষেত্রে দুবার, এইটা ওই দুবার লিলি, আর এইটা যে, আর এইখানে যে অ আ আর ও ও, এইগুলো হচ্ছে দু রকমভাবে ব্যবহার করা হয়। যেমন এখানে অটা এইখানে ব্যবহার করা হয়েছে অ, যে এই ক্ষেত্রে অটা এক, আর এইখানে এমনি মতো লিখলেও অটা এক, এমনি মতো লিখলে অ এক একই, আর যদি এরকম করে কেউ লিখে যে এরকম করে, তাহলে অটা একই, এরকম করে আ হয়ে গেল। এটা এই দাগটা, এই অটা এরকম হবে। প্রথমে অটা যদি এরকম করে কেউ লিখে, ধরো এটাও অ আর এটাও অ, এটাও বেশিরভাগ ক্ষেত্রে এটাই ব্যবহার, মানে লিখতে হাতে লিখার যদি কেউ স্পিডি করতে, তখন অটার ক্ষেত্রে এইভাবে লিখে অ। কিন্তু এটা এই অটা, এই অটা আবার ও ও, এই দুটোর ক্ষেত্রেও একই। দেখো এইখানে ওটা কি করেছে, ওটা এমনি মতো অ এর মতো করে এরকম করে, তারপরে এরকম দিয়ে এরকম করে এটাও, আর এরকম করে ক্ষেত্রেও লিখতে পারো এইটাও, এটাও দুটোই ও, এই দুটোই ও, আর এই দুটোই ও, তফাৎ কিছু নেই, দুটোই একই ব্যাপার। এটাও ও, এটাও বাংলার ক্ষেত্রে ও, আর এটা বাংলার ক্ষেত্রে ও। ঠিক সেরকমভাবে যেমন এইটা ও, এইখানে যেমন এইখানে লিখে, ধরো এইখানে লিখলো ও, এটা ও, আর তার পাশে এটা ও, তো দুটোরই বাংলা মানে ও। আর এইখানে ঠিক তেমন এইটা ও, এটাও এর বাংলা মানে আ। ঠিক সেরকম এইখানে ও ও, এই যে এই ও আর এই যে ও ও ও, দুটো যে অক্ষর, এই দুটো অক্ষরই এইখানে কিন্তু এক হবে, দেখাচ্ছি। এই কিন্তু বাংলা অক্ষর ও হবে, ওর মাত্রা হয় না, এটা কিন্তু ও। আর এইখানে যে এই যে এই দুটোর ক্ষেত্রে যা অক্ষর, আর এইখানেও ঠিক ও ও, ওটা যেরকম এরকম মতো ঠিক সেরকম এর পাশে এটাও কিন্তু অক্ষরটা ও হবে, ও ও ও ও ও। ঠিক এটা হচ্ছে এক, দুটোরই ক্ষেত্রে একই হবে। ঠিক সেরকম এই যে এইখানে যেমন তাই এখানে লাল কালি দিয়ে লিখে রেখেছি অটা, এই অটা যেরকম এই অটাও সেরকম, এই আটা যেরকম এই আটাও ঠিক সেরকম একই, মানে উচ্চারণ বা যে মানেটা সব এক, কেউ আলাদা নয়। এইখানে এইখানে যেমন দুটো অক্ষর বাড়তে হয়, যে লি রি, এই রি আর রি লি, আমরা এইটা বলি বাংলা ক্ষেত্রে রি লি। অ রসই দীর্ঘ, রস্য দীর্ঘ, রি লি, এ ওই ও ও। তো এই দুটো ক্ষেত্রে অক্ষর, এই দুটো বাদ দিয়ে দিই আমরা, এই যে এই দুটো অক্ষরকে আমরা বাদ দিয়ে দিই, কিন্তু হিন্দিতে এই দুটো অক্ষর বাড়তি, এই দুটো অক্ষর বাড়তি, এটাই হচ্ছে মানুষের মানে মাথায়